মালদায় কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল শতাধিক গ্রামবাসী। চাঞ্চল্য মালদহের মানিকচক ব্লকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কালীচোলা গ্রামে। অভিযুক্ত তৃণমূল নেতার নাম ডালিম মণ্ডল। মানিকচক ব্লক যুব তৃণমূলের কমিটিতে রয়েছেন তিনি। আর এই তৃণমূল নেতার বৌদি বেহুলা মণ্ডল উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। বৌদি পঞ্চায়েত সদস্য হওয়ার সুবাদে পঞ্চায়েতের যাবতীয় কাজে নাক গলাতেন তৃণমূল নেতা। পঞ্চায়েতের সমস্ত কাজ এই তৃণমূল নেতা ডালিম মণ্ডল দেখাশোনা করতেন বলেই দাবি গ্রামবাসী। মালদায় কাটমানির টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ, তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল শতাধিক গ্রামবাসী। ঘটনা মালদহের মানিকচক উত্তর চণ্ডীপুর কালীচোলা গ্রামে। অভিযুক্ত তৃণমূল নেতার নাম ডালিম মণ্ডল। আবাস যোজনার অন্তর্ভুক্ত করে নাম করে প্রতারণা চালিয়েছিল দীর্ঘদিন ধরে। অভিযুক্তকে জালে তুলল পুলিশ। না, আমরা বাড়ি পাইনি। বাড়ি পাননি? না। কতদিন আগে টাকা নেওয়া হয়েছিল? মোটামুটি 1-1.5 বছর আগে। 1 বছর হয়ে যাবে। কি দিনে তো বাড়ি পাননি আপনারা? না, আমরা কেউ কি পেয়েছে গ্রামে এরকম? না, ওই রকম পাইনি। আচ্ছা, কি করবেন এখন আপনারা? আমরা টাকা ফেরত চাই। মালদায় পঞ্চায়েত প্রধানের স্বামীকে 30,000 টাকা কাটমানি দেওয়ার পরেও মেলেনি সরকারি ঘর না মেলায় টাকা ফেরত চাইতে গিয়ে হুমকির মুখে উপভোক্তা। টাকা ফেরতের দাবিতে তৃণমূল পরিচালিত ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বঞ্চিত উপভোক্তারা। মালদার চাঁচলের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা। কাটমানি দেওয়ার পরেও মেলেনি সরকারি ঘর। ইতিমধ্যে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বঞ্চিত উপভোক্তারা। মালদার চাঁচলের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনার সামনে আসতে ক্ষোভের মুখে এক প্রকার উপভোক্তারা। দাবিতে গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেখাচ্ছে মালদার ছবি, যেখানে মালদার পঞ্চায়েত প্রধানের স্বামীকে 30,000 টাকা কাটমানি দেওয়ার পরেও মেলেনি কোনো সরকারি ঘর না মেলায় টাকা ফেরত চাইতে গিয়ে হুমকির মুখে উপভোক্তা। টাকা ফেরতের দাবিতে তৃণমূল পরিচালিত ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বঞ্চিত উপভোক্তারা। এলাকার বেনিফিশিয়ারিদেরকে বুঝাচ্ছিলেন যে আপনারা পয়সা দিন, তবে আপনাদের নাম থাকবে, না হলে আপনাদের নাম থাকবে না। এই করে গোটা অঞ্চলে এই প্রধান আলো মাহালদার, তার হাজবেন্ড রাজু মাহালদার বিভিন্ন এলাকায় গিয়ে টাকা তুলেছেন এবং আমাদের কাছে সেটা খবর আসে এবং তখনই আমরা তৎকালীন বিডিও সাহেবকে জানাই বিষয়টা। কিন্তু প্রমাণ সাপেক্ষে তখন প্রশাসন, তখন আলাদা সরকার ছিল, প্রশাসন তাদের কন্ট্রোলে ছিল, তখন তারা কিন্তু কোনো অভিযোগ সেইভাবে তারা তৎপরভাবে সেটাকে দেখেন না। বর্তমানে স্থানীয় লোকেরা যখন সরকার পরিবর্তন হওয়ার পর টাকা ফেরত চাইতে যায়, তখন সেখানকার স্থানীয় লোকেদেরকে এই প্রধানের হাজবেন্ড রাজু